ফজরের নামাজ ঘুমের কারণে যদি ছুটে যায় এবং ফজরের সুন্নাত যদি ছুটে যায় তাহলে কিভাবে আদায় করব, এই ব্যাপারে আমরা হাদিস থেকে আজকে আলোচনা শুনব। সূরা নিসার 103 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় নামাজকে প্রত্যেক মুমিনের উপর সময় মতো আদায় করা ফরজ করা হয়েছে। সহিহ মুসলিমের 634 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানিল ফাজর ওয়াল আসর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে 2 ওয়াক্ত নামাজ আছে, অর্থাৎ ফজর এবং আসর। এই 2 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে তারা কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। প্রিয় ভাই, কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় অবশ্যই সময় মতো নামাজ এটা আমাদের জন্য পড়তেই হবে, এটা আমাদের জন্য আবশ্যক, আমাদের উপর ফরজ। না পড়লে অবশ্যই আমাদেরকে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাই, এর মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের নামাজ। অনেক হাদিস ফজরের নামাজের গুরুত্বের ব্যাপারে বর্ণিত হয়েছে। যদি আপনি ঘুমিয়ে যাওয়ার কারণে ফজরের নামাজ ছুটে যায়, তাহলে আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন সাথে সাথে ক্যালেন্ডার অথবা মোবাইলের অ্যাপসের নিষিদ্ধ যেই সময় আছে সেই সময় থেকে 15 মিনিট পরে আপনি ফজরের নামাজ আদায় করে নেবেন। দ্বিতীয় বিষয় হলো, যদি আপনার ফজরের সুন্নাত ছুটে যায় তাহলে কিভাবে আদায় করবেন। যদি এমন হয় আপনি মসজিদে প্রবেশ করেছেন আর ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে আর আপনি এই ব্যাপারে নিশ্চিত আপনি সুন্নতে দাঁড়ালে আপনি ইমামের সাথে অন্তত 1 রাকাত আপনি পেয়ে যাবেন, তাহলে অবশ্যই মসজিদের বারান্দায় আপনি দাঁড়িয়ে ফজরের সুন্নত আদায় করবেন, তারপরে ইমামের সাথে আপনি সংযুক্ত হবেন। আর যদি এমন হয় যে আপনি নিশ্চিত সুন্নতে দাঁড়ালে আপনি নামাজ ছুটে যাবে, তাহলে সুন্নত না পড়ে আপনি নামাজে শরিক হবেন। এরপরে সূর্য যখন উঠবে তারপরে আপনি ফজরের সুন্নত আদায় করবেন। এই ব্যাপারে জামে তিরমিজির 423 নং হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, যাদের ফজরের নামাজের সুন্নাহ ছুটে যাবে তারা অবশ্যই সূর্য ওঠার পরে তারা এই সুন্নাহ আদায় করবে। প্রিয় ভাই,